হ্যালো স্টুডেন্টস, আই লিভ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হাইড্রোকার্বনস তার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো আমি মূলত আগামী দিনের রেলওয়ে অ্যান্ড এসএসসি যারা অ্যাসপিরেন্টস তাদের জন্য আমি চুজ করেছি, কারণ এখানে রেলওয়ের কিছু প্রিভিয়াস কোশ্চেন আছে এবং তার সাথে সাথে সিজিএল থেকে শুরু করে এমটিএস সিএইচএসএল এও কিছু প্রিভিয়াস এর প্রশ্ন আছে। তো আজকের এই পার্টটাতে আমরা অর্গানিক কেমিস্ট্রি হাইড্রোকার্বন পোর্শনটা দেখবো। পরের পার্টটাতে আমরা অর্গানিক কেমিস্ট্রি আরো যে বিস্তৃত যে চ্যাপ্টারটা আছে সেখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো। চলো হাইড্রোকার্বনের প্রশ্নতে প্রথমেই যাচ্ছি। প্রথম হাইড্রোকার্বন কি একটু দেখে নিই। তোমরা সবাই দেখছো তোমাদের সামনে একটা চার্ট আছে, ফ্যামিলিজ অফ হাইড্রোকার্বন একটা চার্ট আছে। হাইড্রোকার্বন মূলত কি জিনিস আমার লেখা আছে এখানে। হাইড্রোকার্বন মূলত কার্বন আর হাইড্রোজেন নিয়ে একটা যৌগ গঠিত হয়, সেটাকে মূলত বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দু ধরনের হয়, তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর দু নম্বর হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড কি জিনিস? স্যাচুরেটেড মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যায় তাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে, যেটা এটাতে দেখতে পাচ্ছ। এখানে কার্বন কার্বন সবসময় সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে, তাই এটাকে বলা হয় স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি জিনিস? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে যেখানে কার্বন কার্বন ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়, তাকে বলবো আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া তাদের আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তোমরা ভালো করে জানো, যেমন অ্যালকেন মানে কার্বন যদি একটা থাকে মিথেন, কার্বন যদি দুটো থাকে ইথেন, তারপর প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, এরকম করে যায়। প্রতিটা অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা আছে, যেমন অ্যালকেনের জেনারেল ফর্মুলাটা কি জানি, CN H2N+2। এটা হচ্ছে প্রতিটা অ্যালকেনের একটা জেনারেল ফর্মুলা। ঠিক আছে, এখানে এন এর মান যদি 1 বসাও তাহলে হয়ে যাবে মিথেন, এন এর মান 2 বসালে হয়ে যাবে ইথেন, 3 বসালে হয়ে যাবে প্রোপেন। ঠিক আছে, এর মান যদি 1 বসায় তাহলে হয়ে যায় CH4, যেটাকে বলবে মিথেন। এর মান 2 বসালে হয়ে যাবে C2H6, যেটা হয়ে যাবে তোমার ইথেন। এর মান 3 বসালে হয়ে যাবে C3H8। ঠিক আছে, সেটা হয়ে যাবে তোমার প্রোপেন। এরকম ভাবে বাড়তে থাকে। তারপর হচ্ছে অ্যালকিন, যেখানে কার্বন কার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মধ্যে যেখানে অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন ডবল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে। অ্যালকাইন মানে হচ্ছে যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, পৃথিবীর সমস্ত অ্যালকিন একটা জেনারেল ফর্মুলা আছে, সেই জেনারেল ফর্মুলা কি? CnH2n। এটা যে সমস্ত অ্যালকিনের জেনারেল ফর্মুলা। এখানে এন এর মান যদি 2 বসাও তাহলে হয়ে যাবে C2H4। C2H4 এটাকে নাম হচ্ছে ইথিলিন বলা হয়। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে অ্যালকিন মানে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড দেখতে পাওয়া যায়। সমস্ত অ্যালকাইনের জেনারেল ফর্মুলা আছে, সেটা হচ্ছে CnH2n-2। ঠিক আছে, এখানে যদি এন এর মান যদি 2 বসাও, এন এর মান যদি 2 বসাও তাহলে এখানে হয়ে যাচ্ছে C2, 2 দুগুণ হচ্ছে C2H2। C2H2 তোমরা ভালো করে জানো, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। এর নাম হচ্ছে কি? অ্যাসিটিলিন। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের অ্যালকিন। এর নাম হচ্ছে ইথিলিন। ঠিক আছে, এর নাম হচ্ছে মিথেন, এর নাম হচ্ছে ইথেন, এর নাম হচ্ছে প্রোপেন। ঠিক আছে, মনে রাখতে হবে সব থেকে বলে সিম্পলেস্ট যদি বলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন কি বা সিম্পলেস্ট হাইড্রোকার্বন কি, তাহলে নাম হবে মিথেন। সব থেকে সিম্পলেস্ট স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলুক বা সিম্পলেস্ট হাইড্রোকার্বন বলুক, তার নাম হচ্ছে মিথেন। ঠিক আছে, চলো এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের রেলওয়ে থেকে শুরু করে সমস্ত এক্সামে এসছে এবং আগামী দিনে রেলওয়ে যে এনটিপিসি পরীক্ষা হতে চলেছে তার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে ফেলি কি আছে। Alkenes and alkynes is the combination of which of the following elements? Oxygen, nitrogen, hydrogen, nitrogen, nitrogen, carbon and carbon, hydrogen. তোমরা একটু আগেই বলেছি সবকটাই হাইড্রোকার্বন, বা হাইড্রোকার্বন মানে সেখানে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন আছে। তো এখানে অ্যান্সার কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে, আমি আগে এক্সপ্লেন করেছি। এখানে অপশন ডি তে তোমার অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি। এখানে অ্যান্সার হবে কার্বন এন্ড হাইড্রোজেন। ঠিক আছে, কারণ সবকটাই মূলত হাইড্রোকার্বনের পার্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দ্য মোলার মাস অফ ইথিন অর ইথিলিন ইজ। আচ্ছা, মোলার মাস চেয়েছে, এখানে একটু ফর্মুলাটা ভুল আছে। ফর্মুলাটা C2H4 হবে। তোমরা একটু আগেই বলেছি C2H2 হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, ইথিন সংকেত C2H4 হবে। ওকে, তো C2H4 ইথিলিনের সংকেত। ঠিক আছে, এর মোলার মাস কত হবে সেটাই জিজ্ঞেস করেছে তোমাকে। দেখে নাও মোলার মাস বার করছি কিভাবে। কার্বন আর C2H4,
ঠিক আছে, এখানে কার্বন দুটো, হাইড্রোজেন চারটে, প্রতিটা কার্বন তার অ্যাটমিক নাম্বার হয় 6, তার মোলার ওয়েট বা আণবিক ভর কত হচ্ছে 6 দুগুণে 12 হচ্ছে, তা দুটো কার্বন 12 গুণ 2 যোগ প্রতিটা হাইড্রোজেন 1 করে হয়, চারটে হাইড্রোজেন 4, ঠিক আছে, করলে হয় 12 দুগুণে 24 প্লাস 4 সমান সমান হচ্ছে 28 ইউ। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে ফেলি। দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন, আমি বলেছি সমস্ত অ্যালকেনের একটা পার্টিকুলার জেনারেল ফর্মুলা হয়, সেটা কি হয় CnH2n+2। খুব পরীক্ষায় দেয়, প্রতিটা অ্যালকেন জেনারেল ফর্মুলা হয়, বলছিলাম CnH2n+2। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি CnH2n+2। তারপর which of the following is not property of alkane, নিম্নলিখিত কোনটি অ্যালকেনের প্রপার্টি নয়? They have high reactivity, they have odorless, they have colorless, the general formula of alkanes হচ্ছে এত। দেখো জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন সেটা তো ঠিকই তো বলেছে, আমাকে কোশ্চেনে চেয়েছে যে কোনটা নিম্ন কোনটা নয়, কোন প্রপার্টিসটা নয় সেটা চেয়েছে। দেখো এখানে জেনারেল ফর্মুলা অফ অ্যালকেন এটা অবশ্যই ঠিক, এটা ঠিক, কালারলেস অবশ্যই ঠিক, গন্ধ এটাও ঠিক, কিন্তু হাই রিঅ্যাক্টিভ এটা কিন্তু ভুল কথা, তারা কিন্তু রিঅ্যাক্টিভিটি হয় না, তারা রিঅ্যাকশন ক্ষমতা তাদের কম থাকে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইটা, অপশন এ ইজ ইওর রাইট অ্যান্সার, দে হ্যাভ হাই রিঅ্যাক্টিভিটি। বাকি বাকি যে অপশনগুলো আছে সেগুলো সবকটা অ্যালকেনের একটা প্রপার্টিজ বলছে, অর্ডারলেস, কালারলেস এন্ড ফর্মুলা অফ এটা, সব এর বাকিগুলো ঠিক, কিন্তু এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে জাম্প করছি। 5 নাম্বার, the presence of an element two or more forms in which physical properties are different, physical properties different হয় but chemical properties are same is called, physical properties different বা chemical properties same হয় তাদেরকে বলা হয় অ্যালোট্রপস। ঠিক আছে, অ্যালোট্রপি বা অ্যালোট্রপস বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। কার্বন অ্যালোট্রপি সম্বন্ধে তোমরা জানো অলরেডি, বা যদি নাও জেনে থাকো তো বলে রাখি, কার্বন অ্যালোট্রপিকে দুভাগে ভাগ করা যায়, অ্যালোট্রপি অফ কার্বন বা কার্বন অ্যালোট্রপস যদি বলি, তাকে দুভাগে ভাগ করা যায়, কার্বন অ্যালোট্রপস তাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্রিস্টালাইন আর একটা হচ্ছে অ্যামারফাস। ক্রিস্টালাইন স্ট্রাকচার, অ্যামারফাস স্ট্রাকচার, ক্রিস্টালাইনের মধ্যে কারা কারা পড়ছে, কার্বনের উপভেদগুলোর মধ্যে দু রকমে ভাগ করা যায়, ক্রিস্টালাইন, অ্যামারফাস। বাংলায় যদি বলি নিয়তাকার অনিয়তাকার। ক্রিস্টালাইনের মধ্যে কারা পড়ে, ক্রিস্টালাইনের মধ্যে পড়ে কোল এন্ড ডায়মন্ড, এরা পড়ে, সরি ডায়মন্ড এন্ড গ্রাফাইট, ডায়মন্ড এন্ড গ্রাফাইট পড়ে। আর অ্যামারফাসের মধ্যে কারা পড়ে, অ্যামারফাসের মধ্যে প্রথমেই পড়ে কোল, চারকোল, কার্বন ব্ল্যাক ইত্যাদি পড়ে। কোল, চারকোল, কার্বন ব্ল্যাক ইত্যাদি কার্বনের অনিয়তকার উপভেদ, আর কার্বনের নিয়তকার উপভেদের মধ্যে মেইনলি পড়ে ডায়মন্ড এন্ড গ্রাফাইট। ঠিক আছে, এই হচ্ছে অ্যালোট্রপস কার্বনের। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। অ্যাসিডিন ইজ ইউজ, অ্যাসিডিন কিভাবে কি কাজে ইউজ হয় অ্যাসিডিন? তোমরা জানো অ্যাসিডিনের ফর্মুলা আমি একটু আগেই বলেছি C2H2। মনে রাখতে অ্যাসিডিন উজ্জ্বল শিখায় জ্বলে। ঠিক আছে, অ্যাসিটিলিন উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে। ইভেন এই যে ঝালাই মালাইয়ের কাজে দেখেছো, যে বড় বড় জাহাজ ফাহাজের যে ঝালাই টালাই কাজ করা হয়, সেখানে কিন্তু অ্যাসিটিলিন শিখা ইউজ করা হয়। ওকে, তো অ্যাসিটিলিন কিন্তু আবার ল্যাম্পে আলো দেওয়ার কাজেও কাজ, ইলুমিনেট ইন ল্যাম্প হবে এখানে, লুব্রিকেন্ট নয়, স্যানিটারি রিমুভার নয়, পিউরিফাই এজেন্টের নয়, এটা ল্যাম্পেরও কাজ করে। তাছাড়া এবং বিভিন্ন জাহাজে বা বিভিন্ন জায়গাতে এই অ্যাসিটিলিন শিখা ইউজ করে বিভিন্ন ঝালাই টালাই কাজও করা হয়। অ্যাসিটিলিনের কিছু প্রপার্টিস, আরো অনেক প্রপার্টিস আছে, আমরা দেখে নিই অ্যাসিটিলিনের কি প্রপার্টিস হতে পারে। লেখা আছে, দেখে নাও। অ্যাসিটিলিন ইজ অলসো কল্ড ইথিন বা নার্সিলিন অর ভ্যানিলিন। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিটিলিনকে কি নামে ডাকা হয় এগুলো জেনে রাখতে হবে তোমাদেরকে, কারণ যে কোনো একটা নামে পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, যে কোনো একটা নামে পরীক্ষায় চলে আসতে পারে, এই নামগুলো মনে রাখতে হবে। ভেনিলিন কথাটা তো বহুবার পরীক্ষায় এসছে। তারপরে ইট ইজ ওয়াইডলি ইউজড অ্যাজ এ কেমিক্যাল বিল্ডিং ব্লক অ্যান্ড অ্যাজ এ ফুয়েল, অবশ্যই এটা ফুয়েল হিসাবে ইউজ করা হয়। তাছাড়া কেমিক্যাল বিল্ডিং ব্লক হিসাবে ইউজ করা হয়। আর কি বলেছে, ইট ইজ ইন ইটস পিওর ফর্ম ইট ইজ আনস্টেবল অ্যান্ড হ্যান্ডলেড অ্যাজ এ সলিউশন, এটাও ঠিক বলেছে। নেক্সট পয়েন্ট, it is an unsaturated compound, the two carbon atoms in it are linked together with double atoms। অবশ্যই এটা কিভাবে আছে ভালো করে তোমরা জানো, যখন তোমরা বলছো অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনে কি হচ্ছে,
দুটো কার্বন অ্যাটম ট্রিপল বন্ডে আছে, 1 2 3 ট্রিপল বন্ডে আছে, এরকম ভাবে হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এই হচ্ছে অ্যাসিটাইলিন। ঠিক আছে, চলো নেক্সট। অ্যাসিটাইলিন ইজ দ্য সিম্পলেস্ট অ্যালকিন, যার ফর্মুলা C2H2। সিম্পলেস্ট অ্যালকিন যদি বলে সেটা হচ্ছে অ্যাসিটাইলিন বলবে অন কম্পেয়ারিং অল গ্যাসেস অ্যাসিটাইলিন ক্যান প্রডিউস হটেস্ট ফ্লেম, সেই ফ্লেম দিয়ে সেই জন্য ঝালাই টালাইয়ের কাজ করা হচ্ছে। অ্যাসিটাইলিন গ্যাস ইজ ডিজলভড ইন অ্যাসিটোন ফর সেফ স্টোরেজ, অ্যাসিটাইলিন গ্যাস অ্যাসিটোনে ডিজলভ হয় ফর সেফ স্টোরেজ এন্ড ইউজেজ করা হয় তার দিয়া। অক্সি অ্যাসিটাইলিন welding, commonly referred to gas welding, is a process that relies on the combustion of oxygen acetylene। ঠিক আছে, আমি বলেছি অ্যাসিটাইলিনকে ওয়েল্ডিং গ্যাসও বলা হয়, এবং অ্যাসিটাইলিন এর সাথে অক্সিজেন মিক্সড করে যেটাকে বলা অক্সি অ্যাসিটাইলিন, সেটা ওয়েল্ডিং পারপাসে ইউজ করা হচ্ছে। আর কি আছে, when mixed in correct proportion with handheld torch or blowpipe, a relatively hot flame produce a temperature about 3200 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিটাইলিনকে যখন একটা ঠিকঠাক প্রপোর্শনে মিক্সড করা হচ্ছে ব্লো পাইপের মধ্যে দিয়ে, তখন একটা হেভি একটা হট ফ্লেম প্রডিউস করছে, যার টেম্পারেচার 3200 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম এত বেশি টেম্পারেচার হচ্ছে। এই অ্যাসিটাইলিনের কিছু কমন পয়েন্ট জেনে রাখো। ঠিক আছে, এখানে ট্রিপল বন্ড হবে। চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিক কম্পাউন্ড ইজ সিনোনিমাস উইথ অলিফ্যান্ট গ্যাস হুইচ ইউজ টু মেক অ্যানাস্থেটিক্স, রেফ্রিজারেন্ট এন্ড আদার কেমিক্যাল। অর্থাৎ অ্যানাস্থেটিক হিসাবে কি ইউজ করা হয়, মনে রাখতে অ্যানাস্থেটিক হিসাবে নামটা মনে রাখতে, অ্যানাস্থেটিক্স, অ্যানাস্থেটিক হিসাবে অত অজ্ঞান টজ্ঞান করার কাজে কি ইউজ করা হয়, মনে রাখতে হবে অজ্ঞান টজ্ঞান করা যে তোমার ইথিলিন ইউজ করা হয়। অ্যানাস্থেটিক কথার নাম বলেও ইথিলিন ইউজ করা হয়। ফর্মুলা হচ্ছে C2H4, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যায়, সরি ডবল বন্ড দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে ইথিলিন। অ্যানাস্থেটিক কাজে ইথিলিন ইউজ করা হয়, যাতে রেফ্রিজারেন্টস বা আদার কেমিক্যালস ইথিলিন ইউজ করা হচ্ছে। ঠিক আছে, চলো ইথিলিনের সম্বন্ধে কিছু পয়েন্ট। ইথিলিন অলসো নোন অ্যাজ রিপেয়ারিং হরমোন প্লেস এ ইম্পর্টেন্ট রোল ফর প্লান্ট গ্রোথ। এটাও মনে রাখতে হয়, খুব পরীক্ষায় আসে যে ফল পাকাতে কোন কি ইউজ করা হয় বা কোন অর্গানিক কম্পাউন্ড ইউজ করা হয়, তখন অ্যান্সার হচ্ছে ইথিলিন। ইম্পর্টেন্ট পয়েন্টস মাথায় রাখতে হবে, ফল পাকাতে কি ইউজ করা হয় না ইথিলিন ইউজ করা হয়। নেক্সট, ইথিলিন অ্যাপিয়ার্স এজ এ কালারলেস গ্যাস উইথ সুইট অডর অ্যান্ড টেস্ট। হ্যাঁ, অবশ্যই ঠিক কথা। ইট ইজ লাইটার দ্যান এয়ার, এটাও ঠিক কথা বলেছে, বায়ুর থেকে হালকা হয়। ইথিলিন ইউজড ইথিলিন ইজ ইউজড ইন টু মেক অ্যানাস্থেটিক্স, রেফ্রিজারেন্ট এন্ড আদার কেমিক্যালস। যেটা তো পয়েন্টেই ছিল, আমাদের কোশ্চেন ছিল। ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফর ন্যাচারাল প্লান্ট হরমোন ইউজড ইন এগ্রিকালচার ফর ফুডস। আমি বলেছি ফল পাকাতে এই ইথিলিন ইউজ করা হচ্ছে। দ্য হাইড্রেট অফ ইথিলিন ইজ ইথানল। ইথানল মানে C2H5OH বা ইথাইল অ্যালকোহল বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট, ইজ এ স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলেছি যার মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে, তাকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলছে। যারা অ্যালকেন যারা, তবে অ্যাসিডেট এটাও কোনো স্যাচুরেটেড নয়, এটা আনস্যাচুরেটেড। প্রোপিন নয়, ইথিন নয়, একটাই আছে ইথেন। তো এখানে অ্যান্সার হচ্ছে ইথেন। ইথেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। ঠিক আছে, C2H6 যার ফর্মুলা। ওকে, চলো স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কিছু পয়েন্ট আমরা দেখে নিই। A saturated hydrocarbon is one which all the carbon-carbon bonds are single. আমি বলেছি carbon-carbon bond are single. A hydrocarbon organic substance যার মধ্যে কার্বন আর হাইড্রোজেন থাকে, এটা আমরা আগেও বলেছি। হাইড্রোকার্বনের মধ্যে কি থাকে, কার্বন আর হাইড্রোজেন থাকে। ঠিক আছে, তারপরে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন in which saturated hydrocarbon আর হাইড্রোকার্বন in which all of the carbon atoms are bound to 4 other atoms are saturated. ঠিক আছে, are saturated, implying that they are carbon-carbon multiple bond in this organic compound. এখানে কার্বন-কার্বন মাল্টিপল বন্ড দেখতে পাওয়া যায়। ভালো করে জানো তুমি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে যে তোমার অ্যালকিন আছে, যেখানে ডবল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে, অ্যালকাইনে ট্রিপল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে, মাল্টিপল বন্ড দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস মনে রাখা উচিত যে এই যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে বিক্রিয়া করে পরিণত করা যায় কিভাবে, এটাকেও জেনে রাখো যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে পরিণত করা হয়।
অর্থাৎ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে স্যাচুরেটেড হাইড্রোকার্বনে পরিণত করা হয়। এই বিক্রিয়াকে বলা হয় হাইড্রোজেনেশন। এই বিক্রিয়াটাকে বলা হয় হাইড্রোজেনেশন। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। হাইড্রোজেনেশনের বিক্রিয়া কি? হাইড্রোজেনের বিক্রিয়া হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় স্যাচুরেটেড হাইড্রোকার্বনে পরিণত করা। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখে ফেলি। হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ ইউজড অ্যাজ সিগারেট লাইটার? নিম্নলিখিত কোন গ্যাসের সিগারেট লাইটার ইউজ করা হয়? মনে রাখতে হবে আমাদের সিগারেট লাইটার যে লাইটার্স গুলো আছে, সেই লাইটারে যে গ্যাসটি ইউজ করা তার নাম হচ্ছে বিউটেন, ঠিক আছে, তার নাম হচ্ছে বিউটেন। ওকে, যার সংকেত হচ্ছে C4H10। মনে রাখতে হবে আমাদের রান্নার গ্যাসে এলপিজি তে থাকে প্রোপেন অ্যান্ড বিউটেন, এবং কোনটা বেশি মাত্রায় থাকে? অ্যান্সার হচ্ছে বিউটেন। বিউটেন বেশি মাত্রায় থাকে, ঠিক আছে, এলপিজি তে। আর এলপিজির কথা যখন বললাম যে কোন দুটো গ্যাস থাকে, প্রোপেন অ্যান্ড বিউটেন, সেটাও বললাম। অ্যান্ড এলপিজির কথা যখন বললাম তখন বলে রাখি এলপিজির দুটো গ্যাস থাকে, প্রোপেন অ্যান্ড বিউটেন, ঠিক আছে। লাইটারে কোড কি থাকে সেটা বিউটেন বললাম। এন্ড এলপিজি থেকে আরেকটা জিনিসও মাথায় এলো, এলপিজি যখন গ্যাস লিক হয় তখন যে গন্ধটা পায়, সেই গন্ধটা কিসের গন্ধ পায় এটাও জেনে রাখো, ইথাইল মারকাপ্তান। ইথাইল মারকাপ্তান এই এক কম্পাউন্ডটা থাকে এলপিজি সিলিন্ডারে, যার জন্য আমরা গ্যাস লিক হওয়ার ফলে যে গন্ধটা পাই সেই গন্ধটা একটু এই কম্পাউন্ডের পাই, ইথাইল মারকাপ্তান, ঠিক আছে। এই হচ্ছে দুটো এলপিজি। আচ্ছা, বিউটেনের সম্বন্ধে কিছু পয়েন্ট। বিউটেন is primarily consumed as a gasoline mixture either alone or in propane mixture as a feedstock for ethylene and butadiene production. ওকে, অর্থাৎ ইথিলিন এবং বিউটাডিন প্রোডাকশনে আমার বিউটেন ইউজ করা হচ্ছে, এন্ড তার সাথে কার মিক্সচার না, তার সাথে বিউটেনের সাথে প্রোপেনের মিক্সচার। ওকে, Butane, like propane, originates from natural gas or petroleum refineries and other two gases usually found together. ঠিক আছে, বিউটেন আমরা ভালো করে ন্যাচারাল গ্যাস থেকে তৈরি হচ্ছে বা পেট্রোলিয়াম গ্যাস থেকে তৈরি হচ্ছে, রিফাইনারি থেকে তৈরি করা হচ্ছে। পেট্রোলিয়াম তো ভালো করে জানো, পেট্রোলিয়ামকে আংশিক পাতন প্রক্রিয়ায়, ঠিক আছে, ফ্র্যাকশনাল ডিসটিলেশন প্রক্রিয়ায় কি করা হচ্ছে, পেট্রোলিয়ামকে পিউরিফাই করা হচ্ছে, সেখান থেকে তোমার বিউটেন থেকে শুরু করে সমস্ত পেট্রোলিয়াম, ডিজেল ইত্যাদি পাচ্ছ। বিউটেন ইজ কেপ্ট আন্ডার প্রেসার অ্যাজ এ লিকুইড। অবশ্যই জানো বিউটেনকে লিকুইডে পরিণত করে রাখা হয়, দেখবে গ্যাস লাইটার সবসময় হতে পারে বিউটেন গ্যাস, কিন্তু গ্যাস লাইটার লিকুইড অবস্থায় কন্ডিশনার হয়, হাই প্রেসার সেটা লিকুইড করে রাখা হয়। When the kernel is switched on, butane is released and changed to a gas. ঠিক আছে, যখন কিছু লাইটার ফাইটার মুখটা খুলে দেবে বা কিছু, তখন বিউটেনটা বেরিয়ে গিয়ে সেটা লিকুইডটা বেরিয়ে গিয়ে সেটা গ্যাসে রূপান্তরিত হয়ে যায়, কারণ প্রেসারটা রিলিজ করে দেয় তখন। ঠিক আছে, এই হচ্ছে তোমার 10টা কোশ্চেন। আজকের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বললাম, সেগুলো ডিসকাসও করলাম। পরের নেক্সট এপিসোডে আমরা অর্গানিক কেমিস্ট্রি আরো একটু ডেপথে যাবো, আর অর্গানিক কেমিস্ট্রি আরো কিছু জিনিস কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সঙ্গে থাকো তোমরা, পড়াশোনা কর ঠিক করে। বেস্ট অফ লাক all of you.